অনেকে প্রশ্ন করে থাকেন যে কাঁকড়া খাওয়ার হুকুম কি। তো এটার পূর্বে আমাদেরকে জানতে হবে সমুদ্রের কোন কোন প্রাণী আমাদের জন্য বৈধ বা হালাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 83 নম্বর হাদিসের ভিতরে বলেন যে হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, অর্থাৎ সমুদ্রের পানি এটা পাক এবং এর মৃত অর্থাৎ সমুদ্রের মৃত প্রাণী এটা বৈধ বা হালাল। তো এই হাদিস দ্বারা জানা যায় যে সমুদ্রের সমস্ত প্রাণী বৈধ বা হালাল। কিন্তু ইবনে মাজা শরীফের 3314 নম্বর হাদিস দ্বারা জানা যায় যে সব মৃত প্রাণী আমাদের জন্য বৈধ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহিল্লাত লানা মাইতাতানি ওয়াদ দামানে, যে আমাদের জন্য দুইটা মৃত প্রাণী বৈধ করা হয়েছে এবং দুইটা রক্ত আমাদের জন্য বৈধ করা হয়েছে। ফাম্মাল মাইতাতানি ফাল হুতু ওয়াল জারাদু, সুতরাং দুইটা মৃত প্রাণী হলো, এক নাম্বার হলো মাছ, দুই নাম্বার হলো টিড্ডি। সুতরাং এই হাদিস দ্বারা জানা যায় বা বোঝা যায় যে সমুদ্রের সমস্ত মৃত প্রাণী কিন্তু আমাদের জন্য বৈধ নয়, শুধুমাত্র মাছ বৈধ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ভিতরে বলেছেন যে ওয়ামিন কুল্লিন তাকুলুনা লাহমান তরিয়া, অর্থাৎ লোনা পানির সমুদ্র এবং মিঠা পানির সমুদ্র থেকে তোমরা মাছ ভক্ষণ করে থাকো। তো এই সমস্ত হাদিস এবং আয়াত দ্বারা জানা যায় যে সমুদ্রের মাছ ব্যতীত অন্য কোনো প্রাণী খাওয়া আমাদের জন্য বৈধ নয়। সুতরাং কাঁকড়া মাছ না হওয়ায় এটা আমাদের জন্য খাওয়া বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দেন।